বীরভূমের নলহাটির পাথর খাদানে ধস নেমে পাথর চাপা পড়ে 6 জন খাদান শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 5 জন খাদান শ্রমিক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, আজ দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন খাদানের শ্রমিকেরা। সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত 11 জন খাদান শ্রমিক। ধস নামার খবর পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। সেখান থেকে 6 জন শ্রমিকদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 5 জন শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের নলহাটি থানার পুলিশ প্রশাসন। এর নাম কি? লালবাবু নামের কি নাম কে? লালবাবু শেখ। ঘটনা হয়েছে আমাদের নলহাটি বাহাদুরপুর এলাকায়, যে পাথরের ব্যবসা চলছে রমরমিয়ে, সেখানে খাদানে ধস নেমে আজকে 6 জন ব্যক্তি মারা গেছেন। তাদের মধ্যে আমাদের একটা ভাই আছে। ভাইয়ের নাম রথিন দফাদার। হ্যাঁ, তিনি মারা গেছেন, লাশ মর্গে আছে। খাদান পুরোপুরি অবৈধভাবে চলছে। এই খাদানের কোনো পেপারস নেই, এই খাদানে কোনো মেট নিযুক্ত নেই। অশিক্ষিত ম্যানেজার আর মূর্খ মালিক মিলে প্রশাসনের মুখে টাকা গুঁজে দিয়ে এই খাদানগুলো চালাচ্ছে। না, মালিক নিরুদ্দেশ। আমরা চাই অবিলম্বে খাদান মালিককে গ্রেফতার করা হোক। কারণ এই খাদানটা উনি অবৈধভাবে চালাচ্ছেন। ওখানে সর্বপ্রথম একজন মেটের প্রয়োজন, যিনি আগে আমি বললাম, হ্যাঁ, যিনি খাদানটা সঠিকভাবে পরিচালনা করলে এই দুর্ঘটনা ঘটতো না। চালানোর একটা সিস্টেম আছে দাদা, সিস্টেমের বাইরে চললেই দুর্ঘটনা ঘটবে। আমার নাম দিব্যেন্দু মন্ডল। আমার একটা ছেলের নাম হচ্ছে রথিন দফাদার, আমার পাশের বাড়ি। দেখুন, গরিব বাড়ির ছেলে, পাহাড়ে কাজ করতে যাই, খাদান কোয়ারিতে কাজ করতে যাই, দিন আনে দিন খাই। তো রোজ দিনের মতো আজকেও সকালে চেতে গেছিলেন। হঠাৎ করে আমরা একটার সময় খবর পাই যে পাহাড়ে ধস নেমে কোনো কারণে চাপা পড়ে মারা যায়। কতজন কোনো আইডিয়া নেই। যা খবর পাচ্ছি আমরা, মানে আমাদের গ্রামের একজন সহ মোট 6 জন নাকি মারা গেছে। তো এইভাবে চলতে পারে না, কারণ কারো কোনো ইন্স্যুরেন্স নেই। হঠাৎ করে ধস চেপে মারা যাচ্ছে, কালকে কেউ বাস্টিং এ মারা যাবে। আর খাদান ক্যাসার যা চলছে নলহাটি ক্যাসারে, সব ইনলিগাল, কোনো পেপারস নেই, সব অবৈধ। লোকাল পুলিশ, লোকাল এসডিপিও, লোকাল এসপি সব মিলিয়ে সব পয়সা ভাগ বাটোয়ারা করে খেয়ে এই খাদান চালাচ্ছে। আর জীবন যাচ্ছে আপনার আমার বাড়ির মতো সাধারণ বাড়ির ছেলে মেয়েদের। কি করবো, আমাদেরকে তো দিন আনে দিন খেতে হবে। তাই আমরা সঠিক বিহিত চাই, পরিবার বিচার পাক, পরিবার সঠিক তদন্ত হোক পুলিশ দ্বারা, কি কারণে হয়েছে, কেন বা ইনলিগাল খাদান চলবে এলাকায়। আমরা এর বিচার চাই। আমাদের বাড়ির ছেলে গেছে, এখানে যারা আছে অনেকের বাড়িতে ছেলে গেছে, এই ভাষা বোঝাবার নয়। আমরা চাই পরিবার সঠিক বিচার পাক। ধন্যবাদ। খাদানে গাফিলতি মারা গেছে, আর কিচ্ছু নয়।
কারণ কোনো নিয়ম মেনে খাদান চালানো হয় না। যারা পরিচালনা করে তারা সেটা বলতে পারবে। আমার নাম কল্যাণময় মন্ডল।